হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাবার বাড়ি বিডি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভুনা খিচুড়ির রেসিপিটি দেখার জন্য। আজকের আমার এই রেসিপিটি যদি আপনারা বাসায় স্টেপ বাই স্টেপ ফলো করেন তবে অবশ্যই এই বৃষ্টির দিনে পারফেক্ট খিচুড়ির স্বাদ গ্রহণ করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক ভুনা খিচুড়ির পুরো প্রসেসিংটি। ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালগুলো আমি অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুগন্ধিযুক্ত চালই কিন্তু নিয়ে নিতে পারেন, অথবা ভাতের চাল দিয়েও কিন্তু রান্না করতে পারেন, সেক্ষেত্রে প্রপার টেস্টই কিন্তু আসবে না। এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ মুগের ডাল। মুগের ডালগুলো হালকা একটু ভেজে নিয়েছি, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেদ্ধ হবে না। আর এখানে নিয়েছি 1.25 কাপ মসুরের ডাল। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগন্ধিযুক্ত চিনি গুঁড়া চাল, আরও দিয়ে দিচ্ছি ছোট কিউব করে কাটা আলু। খিচুড়িতে একটু আলু দিলে খেতে কিন্তু মন্দ লাগে না, যদিও এটি যার যার ব্যক্তিগত পছন্দ। আমি প্রায় সময়ই আলু দিয়ে খিচুড়ি রান্না করে থাকি, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এবার চাল এবং আলুগুলো ভালোভাবে মিক্সড করে তেলে ভেজে নিব। ভাজার প্রসেসটা কিন্তু সবেমাত্র শুরু, ধৈর্য ধরে সময় নিয়ে আপনাকে এই কাজটা করতে হবে, অধৈর্য হলে কিন্তু চলবে না। এটা ভাজতে ভাজতে যখন চালগুলো হালকা হয়ে আসবে এবং যে পাত্রে রান্না করছেন ঠিক সেই পাত্র এবং খুন্তিতে যখন শন শন শব্দ হবে, ঠিক তখনই বুঝে নিতে হবে যে ভাজাটা আপনার হয়ে গেছে। আর চাল এবং আলুগুলো ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের 1টি রসুন কুচি, আরও দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়ে দিয়েছি, কারণটা হচ্ছে যার ঝাল খেতে ভালো লাগবে সে খাবে, যার খেতে ভালো লাগবে না সে ফেলে দিবে। এগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু ভেজে নেব, তবে সেটা অল্প সময়ের জন্য। ভাজা আমার প্রায় শেষ, দেখুন ঠিক এইভাবে হয়েছে ভাজাটা। এখন খিচুড়িতে দেওয়ার জন্য গরম পানি করে নিচ্ছি। অবশ্যই আপনাকে গরম পানির ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে একটি ছোট্ট টিপস হচ্ছে, যতটুকু চাল নেবেন ঠিক তার দ্বিগুণ পানি নিলেই কিন্তু ঝরঝরে খিচুড়ি রান্না করা সম্ভব। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, তাই পানির পরিমাণটা ঠিক 2 কেজি। এই কাজটি কিন্তু আপনাকে মেপেই করতে হবে। অনুমানের ভিত্তিতে এই কাজটা করলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে নাও হতে পারে। অনেকের হয়তো ধারণা থাকতে পারে যে এটা তো চালের মাপ, তবে আলুগুলো কিভাবে সেদ্ধ হবে এ নিয়ে চিন্তার কিছুই নেই, যেহেতু আলুগুলো চালের সাথে প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটুকু সেদ্ধ এই পানিতেই হয়ে যাবে। হ্যাঁ, আলুগুলো যদি আমি এখন দিয়ে দিতাম তবে পানির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েই দিতে হতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগের ডাল, যে ডালগুলো আমি রান্নার ঠিক 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ঠিক এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি সুগন্ধিযুক্ত মশলাগুলো। আমার কাছে কেন জানি মনে হয় সুগন্ধিযুক্ত মশলাগুলো শেষের দিকে দিলে ঘ্রাণটা ভালো আসে। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, তেজপাতা 3টি, দারুচিনি 3 টুকরো এবং এলাচ 3টি, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো। সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুরের ডাল, যে ডালগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এই ডালগুলো দিতে হবে যখন চালের সাথে সামান্য একটু পানি থাকবে, ঠিক তখন। এতে করে ডালগুলো সিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না। মুসুরের ডালগুলো যদি আগে দিতাম তবে ডালগুলো সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যেত আর খিচুড়িটা ঝরঝরে হতো না। তাই ঠিক এ পর্যায়ে এসে ডালগুলো দিয়ে দেয়া। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম ঠিক 5 মিনিট পরে। দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন মিক্সড করে নিব এবং দমে রেখে দেব কিছুটা সময়ের জন্য। এই পর্যায়ে এসে চুলার জালটা জাস্ট নিভু নিভু থাকবে। দেখুন দর্শক, কতটা সুন্দর হয়েছে আজকের খিচুড়ি রান্নাটা। এবার গরম গরম এই খিচুড়িটা পরিবেশনের পালা। দেখুন কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা। আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই খিচুড়িটা আপনারা চাইলে ডিম ভাজা, ডিম ভুনা, ভর্তা, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস কিংবা তেলে ভাজা বেগুনের সাথেও পরিবেশন করতে পারেন। আজকের আমি পরিবেশন করছি বেগুন ভাজা এবং মুরগির মাংসের সাথে। মুরগির মাংস রান্না করার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখব। ও হ্যাঁ, আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।